নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে চতুর্থ শ্রেণীর অঙ্ক প্রশ্নপত্র 4 সমাধান করছি শ্রেণী অভিজ্ঞার জন্য। পাঠ্যাংশ: পূর্বপাঠের অনুশীলন, সংখ্যা, স্থানীয় মান, বিভাজ্যতা, বিভিন্ন প্রকৃতির সংখ্যা, সারি, সময় 40 মিনিট, পূর্ণমান 50। 1 নম্বর, বড় থেকে ছোট অনুসারে সাজাও। এখানে সংখ্যা আছে 5310, 3510, 3519, 4347, 80,009। এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 80,009। তারপরের বড় সংখ্যা 5310, 4347, 3519। 3510। এখানে প্রথমে শূন্য আছে, শূন্যর কোনো দাম নেই। 3510। নাম্বার খ, সাধারণ ভাষায় লেখো 1050.05। 1050.05। নাম্বার ক, কোনো সংখ্যার কোন ঘরের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান? কোনো সংখ্যার এককের ঘরের অঙ্কের প্রকৃত মান ও স্থানীয় মান সমান। 2 নম্বর, কথায় লেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3,34,005 টাকা। 3,34,005 টাকা। 3 নম্বর, আমি পিসির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। দুপুর 1:15 সিনেমা শুরু হয় এবং 2 ঘন্টা 30 মিনিট সিনেমাটি চলে। সিনেমার শেষে ঘড়িতে সময় কত হয়েছিল? 1:15 সিনেমা শুরু হয়েছিল আর 2 ঘন্টা 30 মিনিট ধরে চলেছিল। 2 ঘন্টা 30 মিনিট চলেছিল। যোগ করতে হবে 0 আর 5, 5ই হয়। 3 আর 1 4, 2 আর 1 3, 3টা 45 মিনিট। উত্তর, সিনেমার শেষে ঘড়িতে 3:45 মিনিট হয়েছিল। 4 নম্বর, শূন্যস্থান পূরণ করো। দুটি একই চরিত্রের জোড় বা বিজোড় সংখ্যার যোগফল ও বিয়োগফল উভয়েই জোড় সংখ্যা।
5 নম্বর 0.57 টাকা যোগ 8.75 টাকা যোগ 0.05 টাকা সমান সমান কত টাকা? যোগ করতে হবে 5 আর 5 10, 10 আর সাথে 17, 17 7 হাতে 1, 0 7 আর 5 12, 12 আর 1 13, 13 3 হাতে 1, 8 আর 1 9, 9.37 টাকা। উত্তর যোগফল 9.37 টাকা। 6 নম্বর 36-এর মৌলিক উৎপাদকগুলি লেখো। 36-এর মৌলিক উৎপাদকগুলি হলো 36কে 2 দিয়ে ভাগ করা যায় জোড় সংখ্যা যেহেতু 18 দুগুণে 36, আবারও 2 দিয়ে ভাগ করা যায় 9 দুগুণে 18, 9কে 3 দিয়ে ভাগ করা যায় 3 তিরিক্ষা 9, 3কে 3 দিয়ে ভাগ করা যায় 3 একে 3, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1। 36-এর মৌলিক উৎপাদক হলো 2 2 3 3। 1 মৌলিকও নয় যৌগিকও নয়। 7 নম্বর 380-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 380 জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যাবে, 3-এর মধ্যে 2 একবার যাবে, 2 একে 2, বাকি থাকলো 1, 1-এর পরে 8 বসালে হয় 18, 9 দুগুণে 18, শূন্যটা নেমে যাবে। জোড় সংখ্যা, শেষে শূন্য আছে তাই এটিও জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাবে 19, 19-এর মধ্যে 2 9 বাদ যায়, 9 দুগুণে 18, বাকি থাকলো 1, 1-এর পরে শূন্য বসালে হয় 10, 5 দুগুণে 10। এককের ঘরে 5 আছে তাই 5 দিয়ে ভাগ করা যাবে, 9-এর মধ্যে 5 একবার যায়, 5 একে 5, বাকি থাকলো 4, 4-এর পরে 5 বসালে হয় 45, 5 9 45। 19 মৌলিক সংখ্যা, তাই 19-কে 19 দিয়েই ভাগ করা যাবে। 380 সমান সমান 2 গুণ 2 গুণ 5 গুণ 19। 8 নম্বর যে সমস্ত ইংরেজি মাসের দিন সংখ্যা 30 সেই মাসগুলির নাম লেখো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল মাস 30 দিনে। মে, জুন মাস 30 দিনে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস 30 দিনে। অক্টোবর, নভেম্বর মাস 30 দিনে। নয় নম্বর 5 ঘন্টা 18 সেকেন্ড সমান কত সেকেন্ড? ঘন্টাকে মিনিটে পরিণত করতে গেলে প্রথমে 60 দিয়ে গুণ করতে হবে, তারপরে মিনিট থেকে সেকেন্ডে পরিণত করতে গেলে আবারও 60 দিয়ে গুণ করতে হবে। তাই অঙ্কটা একটু সরলের মতো করে নিতে হবে। সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে, গুণ করতে হবে 5, 5 0 0, 5 6 30, 300 গুণ 60 যোগ 18। 300-কে 60 দিয়ে গুণ করলে হয় 1 2 3, 3টে শূন্য আগে বসিয়ে নিতে হবে, 3 6 18 যোগ 18। যোগ করতে হবে 18,000-এর সঙ্গে 18 যোগ করতে হবে, 18,018 সেকেন্ড। 18,018 সেকেন্ড। 10 নম্বর 1325 দিন সমান সমান কত বছর, কত মাস, কত দিন? দিনকে বছরে পরিণত করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে। 1325। 3টি সংখ্যা নিলে হবে না, এখানে 4টি সংখ্যা নিতে হবে। 1325 অর্থাৎ 1325। এখানে 300 আছে, 4 বার দিলে বেশি হয়ে যাবে, তাই 3 বার দিয়ে গুণ করে দেখব। 3 3 5 15, 5 হাতে 1, 3 6 18, 1 19, 9
হাতে 1, 3 3 9 আর 1 10। বিয়োগ করতে হবে 5 আর 5 মিলে গেল 0। 9 থেকে 2 ছোট সংখ্যা 2 কেটে 12 ধরে নিতে হবে 3 থেকে 1 ধার করে। 9 আর 3 হলে 12। এখানে ধার করা হয়েছিল 2 আছে, নিচে 0 আছে, উপরে 2 আছে, তাই 2টা নেমে যাবে। একে একে মিলে গেল, বাদিকে 0 বসে না, তাহলে হবে 3 বছর 230 মাস। 230 মাসকে 30 দিয়ে ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করলে হয় 3 সাথে 21, শূন্যটা নেমে যাবে। বিয়োগ করতে হবে 0 0 0, 1 আর 2 হলে 3 হয়, 2 দিয়ে মিলে গেল 0, বাদিকে বসে না। 7 মাস 20 দিন। উত্তর 3 বছর 7 মাস 20 দিন। তোমার দাদা 50 টাকার 2টি নোট নিয়ে বাজারে গেল। 10 টাকা 50 পয়সা কিলো দরে 5 কিগ্রা চাল, 10 টাকার সবজি এবং 25 টাকার মাছ কিনলো। এখন তার কাছে কত টাকা রয়েছে? পঞ্চাশ টাকার 2টি নোট নিয়েছে, অর্থাৎ 50 গুণ 2 সমান সমান 100। 50 দুগুণে 100 টাকা নিয়ে বাজারে গেলেন। দশ টাকা 50 পয়সা কিলো দরে 5 কিগ্রা চাল কিনেছেন। 10 টাকা 50 পয়সা কিলো দরে 5 কিগ্রা চাল কিনেছেন। 5 কিগ্রা চাল, অর্থাৎ 10 টাকা 5 শূন্য 0, 5 5 25, 25-এর 5 হাতে 2, 5 শূন্য 0, দশমিক এখানে বসে যাবে। 0 আর 2 যোগ করলে 2 হয়, 5 একে 5, 52.50 টাকা চাল। 10 টাকার সবজি, 25 টাকার মাছ যোগ করতে হবে। 0 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 0 5, 5 হয়, দশমিক 5, 0 আর 2 যোগ করলে 5 আর 2 7, 2 আর 1 3, 3 আর 5 8, 87.50 টাকা। বিয়োগ করতে হবে 100 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, তাই 100.00 টাকা আর 87.50 টাকা বিয়োগ করতে হবে। 0 0 0, 5 আছে, উপরে 0 আছে, তাই 100 থেকে 1 টাকা কেটে এখানে 100 পয়সা করে নিলাম। 100 থেকে 50 বিয়োগ করলে হয় 50, আর এখানে 99। 7 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 2, 8 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 1, 12.50 টাকা। উত্তর, এখন তার কাছে 12.50 টাকা রয়েছে। 12 নম্বর, তোমাকে 2,07,348 লিখতে বলা হলো। তুমি 2,73,048 লিখলে। তুমি কত বেশি বা কম লিখলে? বিয়োগ করতে হবে। এখানে 2,73,000 আর 2,07,000 আছে, তাহলে বেশি লেখা হয়েছে। কত বেশি লেখা হয়েছে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে 8 আর 8 মিলে গেল 0, 4 আর 4 মিলে গেল 0, 3 আছে, উপরে 0 আছে, 0টা কেটে উপরে লিখে নিতে হবে। 3-এর থেকে 1 ধার করতে হবে। 3-এর আগের সংখ্যা 2, 7-এর থেকে 2 ছোট সংখ্যা, তাই 7-এর থেকে 1 ধার করতে হবে। 7-এর আগের সংখ্যা 6। 3-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 7, 7-এর থেকে 12 পর্যন্ত গুনলে হয় 5,
উপরে 6 আছে, নিচে 0 আছে, তাই 6টা বসে যাবে। 0 0 0 হয়, 0 0 0 হয়, 2 আর 2 মিলে গেল 0 হয়। বাদিকে এই শূন্যগুলি বসে না, আমি লিখে কেটে দিলাম। 65,700 বেশি লেখা হয়েছে। উত্তর, আমি 65,700 বেশি লিখেছি। 13 নম্বর, 7.3 মিটার লম্বা একটি বাঁশ থেকে 1.3 মিটার লম্বা একটি টুকরো কেটে নেওয়া হলো। বাঁশের বাকি অংশটিকে কয়েকটি সমান টুকরো করার জন্য তুমি বাকি অংশটিকে 2 বার কাটলে প্রতিটি টুকরো কত মিটার লম্বা হবে? 7.3 মিটার বাঁশ থেকে 1.3 মিটার কেটে নেওয়া হলো। বিয়োগ করতে হবে। 3 আর 3 মিলে গেল 0, 1 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 6, দশমিক এখানে বসবে। 6 মিটার থেকে গেল, এই 6 মিটার একটি বাঁশকে, 6 মিটার একটি বাঁশ ধরে নেওয়া হলো। যদি 2 বার কাটা যায়, এখানে একবার এখানে একবার, 3টি টুকরো হলো। 6 মিটার বাঁশ থেকে যদি 3টে টুকরো করা যায় তাহলে কত মিটার হবে? 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, বিয়োগ করতে হবে, 6 6 মিলে গেল 0, 2 মিটার। উত্তর, প্রতিটি টুকরো 2 মিটার লম্বা হবে। 14 নম্বর, তোমার দাদা তোমার চেয়ে 3 বছর 5 মাস 6 দিনের বড়। তোমার বয়স যদি বর্তমান 10 বছর 18 দিন হয়, তবে বর্তমানে তোমাদের মোট বয়স কত? দুজনের বয়স যোগ করতে হবে, তার আগে দাদার বয়স বের করে নিতে হবে। আমার বয়স 10 বছর 00 মাস 18 দিন। 3 বছর 5 মাস 6 দিনের বড়। দাদার বয়স 6 আর 8 14, 4 হাতে 1, 1 আর 1 2, 24 দিন। 5 আর 0 5 হয়, 0টা নেমে যাবে। 5 মাস, 3 আর 0 যোগ করলে 3, 1টা নেমে যাবে। 13 বছর, 13 বছর 5 মাস 24 দিন। যোগ করতে হবে, দাদার বয়সের সঙ্গে আমার বয়স যোগ করতে হবে। দাদার বয়স 13 বছর 5 মাস 24 দিন। আমার বয়স 10 বছর 00 মাস 18 দিন। যোগ করতে হবে, 8 আর 4 12, 12 2 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 42 দিন। 0 আর 5 যোগ করলে 5 হয়, 0 0 0, 5 মাস। 0 আর 3 যোগ করলে 3, 1 আর 1 2, 23 বছর 5 মাস 42 দিন। এবার এই 42 দিনকে ভাঙতে হবে। 23 বছর 5 মাস, 42 দিনকে ভাঙলে হয় 30 যোগ 12 দিন। 30 দিনে 1 মাস 5-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে হবে 23 বছর 6 মাস 12 দিন। উত্তর, বর্তমান আমাদের
মোট বয়স 23 বছর 6 মাস 12 দিন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।